সবাইকে স্বাগতম। আপনি দেখছেন আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় ও শেষ দিনের ভিডিও। আশা করি আপনারা আগের দুটি সুন্দরবনের ভিডিও দেখেছেন। যদি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, সময় করে দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের ভ্রমণের শেষ দিনটি উদযাপন করেছি এবং কিভাবে আমরা ইলিশ উৎসব 2024-এ উপভোগ করেছি। চলো তাহলে এবার আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের দিনটি শুরু হয়েছিল সুন্দরবনের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। সকালটা ছিল শান্ত এবং স্নিগ্ধ। পাখির কলরব আর নদীর মিষ্টি স্রোত আমাদের মনোমুগ্ধ করেছিল। এই যে দেখছো পাখিরালয়, এই হোটেল ডলফিন থেকে বেরিয়ে আমরা সবাই মিলে এই পাখিরালয় ঘাট থেকেই আমাদের বোট দাঁড়িয়ে আছে, এই বোটে উঠব। পাখিরালয় এমনই সুন্দর পরিবেশ, সেখানে থেকে আমরা মর্নিং ওয়াক করতে করতে এসে এই আমাদের জয়া বোট আমাদের জন্য অপেক্ষা করছে। সেই বোটে আমরা সবাই একে একে উঠে বসলাম। সুন্দরবনের ইলিশ উৎসবটি প্রতিটি বাঙালির হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। আজকে ইলিশ বিরিয়ানি, এই উৎসবে আমরা নানা ধরনের ইলিশ মাছের পদ উপভোগ করছি। প্রতিটি পদই ছিল সুস্বাদু এবং মুখরোচক। উৎসবের আনন্দময় মুহূর্তগুলোর পাশাপাশি আমরা স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে পরিচিত হলাম। এখানকার মানুষদের আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেছে। এভাবেই আমরা আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দিনটি উপভোগ করব। আশা করি আমাদের এই ভ্রমণের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যদি আপনাদের সম্পূর্ণ দেখার পর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন আরও অনেক অনেক মজার ভিডিও দেখার জন্য। এখন সকাল 9টা বাজে। আমাদের জয়া বোট আমাদের এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং যেতে যেতে যে স্পটগুলো আমাদের দেখা হয়নি সেগুলো সব দেখতে দেখতে আমরা এবার বাড়ির পথের দিকে এগিয়ে চলব। সকালে বোটে উঠেই আমাদের চা সার্ভ করে দেওয়া হলো। আমরা সবাই চা খেতে খেতে এগিয়ে চললাম। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। এক অপূর্ব মনোরম দৃশ্য, না দেখলে বোঝাতে পারবো না। বন্ধুরা যারা প্রকৃতিকে ভালোবাসো এবং শহরের কংক্রিট ছেড়ে কয়েকদিন এই সুন্দর মনোরম দৃশ্যতে ঘুরে আসতে পারো, সত্যি খুবই ভালো লাগবে। আপনারা যদি প্রকৃতি এবং ভ্রমণ ভালোবাসেন তবে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য। আমার ভালো লাগলো দেখতে। আমরা ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ফার্স্ট ডেস্টিনেশন রাম মন্দির। এখানে ভেতরে রামের মূর্তি বসানো আছে ও হনুমানজির মূর্তিও বসানো আছে। খুবই বৃষ্টি পড়ছে, চারিদিকে রাস্তা খুবই কাদা। তাও আমাদের সবারই মনের মধ্যে খুবই আনন্দ এবং উৎসাহ। কারোর মধ্যে আনন্দ উৎসাহের কমতি নেই।
দর্শন করে এসেই আমরা সকালের জলখাবারটা করে নিলাম। জলখাবার করে আমরা আবার এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের পথে। আমরা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, লোকনাথ মন্দির। এখানে আমরা জয় বাবা লোকনাথের মন্দির দর্শন করব। বাবা লোকনাথের মতন কথা কেউ বলেনি। এই বাবা বলেছেন, রণে বনে জঙ্গলে যখনই বিপদ পড়িবে আমায় স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব। তাই আমরা সবাই মিলে বলি একবার জয় বাবা লোকনাথ। আমরা খুব সুন্দরভাবে এই সুন্দরবনের যাত্রা ভ্রমণ করলাম। তাই জয় বাবা লোকনাথ, তোমাকে শত কোটি প্রণাম। একটি অবিস্মরণীয় যাত্রার জন্য প্রস্তুত হন। আসুন একসাথে সুন্দরবনের এই মোহনীয় জগতে প্রবেশ করি। এই অপূর্ব গ্রিনারি সবুজ আমাদের মনকে একদম জয় করে নিয়েছে। সুন্দরবনে মোট 102টি দ্বীপ রয়েছে। এর মধ্যে 54টিতে মানুষের যাতায়াত থাকলেও বাকি 48টি পুরোপুরি জঙ্গলে ছাওয়া। সুন্দরবনের মোট আয়তনের 40% রয়েছে ভারতে, আর বাকিটা বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা জেলায় রয়েছে। এইখানে দেখলাম যে প্লাস্টিক দিয়ে উপরে বিছিয়ে এই মাটি ক্ষয় রোধ করেছে। এত বৃষ্টি পড়ছে যাতে এই আলটি ভেঙে না যায়, দেখুন কেমন প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। এই সুন্দরবন বদ্বীপ গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর সুপার সঙ্গম দ্বারা গঠিত। জলাভূমিতে জন্মানো সুন্দরী গাছ থেকে এর নাম এসেছে। এটি বিশ্বের বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল বদ্বীপ। এই আমরা গোসাবাতে ঢুকে পড়েছি। এই হলো হ্যামিল্টনের বাংলো। এখানে হ্যামিল্টন এসেছিলেন এবং এখানে বাংলো করে ছিলেন, এবং এখানকার সুন্দরবনের অনেক উন্নতি তিনি এখানে করেছিলেন। এইবার আমাদের দুপুরের লাঞ্চ এসে গেল, ইলিশ বিরিয়ানি। খেতে অপূর্ব স্বাদ, সবাই আমরা খুব এনজয় করলাম। মোটামুটি ইলিশের সব পদই আমাদের খাওয়া হলো। ইলিশের ঝোল, ইলিশ মাছ ভাজা, দই ইলিশ সবই খাওয়া হলো ইলিশ উৎসবে। সুন্দরবনের ইলিশ উৎসব আমরা আশা করি সুন্দরবনের এই ভ্রমণ আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই অনন্য প্রকৃতি ও বন্যপ্রাণীর জগৎ আমাদের মনকে আরও সমৃদ্ধ করেছে। সুন্দরবনের অনন্য পরিবেশ ও সংস্কৃতি আপনাদেরকে মুগ্ধ করেছে বলে আমরা আশাবাদী। আমাদের সাথে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এই আমরা এসে পড়েছি আমরা এসে গেছি আমাদের সোনাখালী ঘাট। আমাদের এখান থেকে অটো ধরে আমরা বাড়ির পথে রওনা দেব। এই ঘাটে এসে আমরা এক একে সবাই নেমে গেলাম। এবার এখান থেকে বেরিয়ে এসে আমাদের এই অটো করে আমাদের ক্যানিং স্টেশনে পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে আমরা ট্রেন ধরে 4:20 ক্যানিং লোকাল ধরে আমরা শিয়ালদা যে যার নিজের বাড়ির পথে রওনা দেব। এই অটো যেখানে নামাবে সেখান থেকে ক্যানিং প্ল্যাটফর্মটা অনেকটাই দূরে।
ওখান থেকে ভ্যান রিক্সা পাওয়া যায় 10 টাকা করে। আপনারা সেই ভ্যানে করে ক্যানিং স্টেশনে আসলে আপনাদের সুবিধা হবে। হেঁটে বেশ অনেকটাই দূর, প্রায় 1 কিলোমিটার। সুতরাং আপনারা যারা হাঁটতে পারেন না তারা অবশ্যই একটা ভ্যান রিক্সা করে ক্যানিং স্টেশন অবধি চলে আসবেন। এই আমাদের ক্যানিং স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আমরা সবাই বাড়ির পথে এগিয়ে চললাম। ট্রেনে এই সুন্দরবনের এত অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা রোমন্থন করতে করতে আমরা এগিয়ে চললাম বাড়ির পথে। সুন্দরবনের অনন্য পরিবেশ ও সংস্কৃতি আমাদের সবাইকে মুগ্ধ করেছে। এভাবেই আমরা আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দিনটি উপভোগ করলাম। আশা করি আমাদের এই ভ্রমণের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন আরও অনেক মজার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।